আমরা আলোচনা করব ৪৫তম বিসিএসের বিজ্ঞান অংশের প্রশ্ন। তো এই প্রশ্নটা আসলে ৪৬ থেকে তুলনামূলক একটু কঠিন ছিল। তো শুরু করা যাক। প্রথমে ছিল যে নিচের কোনটি চার্লসের সূত্র। আমরা জানি চার্লস হচ্ছে চাপ সম্পর্কে সূত্র প্রদান করেন, চাপকে প্রকাশ করা হয় পি দিয়ে। তো তার চার্লস বলছেন যে ভি সমানুপাতিক টি, মানে আয়তন যদি বাড়ানো হয় তাহলে তাপমাত্রা হচ্ছে বৃদ্ধি পাবে। পরের প্রশ্ন ছিল সোডিয়াম ক্লোরাইড ক্লাসের গঠন কীরূপ। ক্লাস বলতে সোডিয়াম ক্লোরাইডটা দেখতে কেমন, তার ক্লাসের গঠনটা কেমন। তো এটার উত্তর হচ্ছে পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনাকৃতি। ক নম্বর, পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনাকৃতি। এই জিনিসটা দেখতে কেমন, এর পাশে একটা ছবি দিয়েছি দেখেন। এই জিনিসটা দেখতে, এই জিনিসটার নামই হচ্ছে পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনাকৃতি। এরপর আছে নিচের কোনটি প্রাইমারি দূষক। প্রাইমারি দূষক বলতে বোঝানো হয় উৎস থেকে সৃষ্টি হয়ে সরাসরি পরিবেশের সাথে যে উপাদানগুলো মিশে যায়। তো এইখানের উত্তর হচ্ছে নাইট্রিক অক্সাইড। NO, নাইট্রিক অক্সাইড হচ্ছে একটি প্রাইমারি দূষক। সহজে মনে রাখবেন, যাদের আণবিক ভর 44 এর সমান অথবা 44 থেকে কম অথবা 44 থেকে কম এই যে পদার্থগুলো আছে তাদেরকে বলা হয় প্রাইমারি দূষক। এরপর হচ্ছে HPLC এর পূর্ণ রূপ কি। এটা হচ্ছে একটা ক্রোমাটোগ্রাফি, সেটা হচ্ছে ঘ নাম্বার, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। এরপর আসি নিচের কোনটি শ্রমিক উপাদানের প্রধান কাঁচামাল। শ্রমিক এবং বালি এর প্রধান কাঁচামাল হচ্ছে সিলিকন ডাই অক্সাইড, SiO2। সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয়। সানস্ক্রিন লোশন তৈরিতে ব্যবহার করা হয় জিঙ্ক অক্সাইড, মনে রাখবেন জিঙ্ক অক্সাইড। এরপরে একটা কনফিউজিং প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কত। এইখানে অনেকগুলো উত্তর আছে, কেউ বলছেন 44, কেউ বলছেন 46, কিন্তু সঠিক উত্তর হবে 46। তার কারণটা হচ্ছে দেহকোষ বলতে মানব দেহের কথাই বলা হয়েছে। আমাদের একটা কোষে টোটাল ক্রোমোজোম থাকে হচ্ছে 46টি বা 23 জোড়া। তো এর ভিতরে হচ্ছে আমাদের 22 জোড়া হচ্ছে অটোজোম আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, কিন্তু এই টোটালটাই কিন্তু একটা কোষের মধ্যেই থাকে। এজন্য যদি বলা হয় দেহকোষে বা মানব দেহে, তাইলে ক্রোমোজোমের সংখ্যা হবে হচ্ছে 46টা, 44টা কিন্তু সঠিক উত্তর নয়। তারপরে প্রশ্ন আছে যে সুষম খাদ্যে শর্করা, আমিষ এবং চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত। এটা একটা সহজ প্রশ্ন ছিল, 4:1:1। মানুষের শরীরে রক্তের গ্রুপ কয়টি। এটাও সহজ ছিল, 4টি আমরা জানি, সেটা হচ্ছে AB এবং O। এরপর আছে আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা হচ্ছে 33, সংকেতটা মনে রাখবেন AS হচ্ছে আর্সেনিকের পারমাণবিক সংকেত। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি। গতি নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে ট্যাকোমিটার। বাকিগুলো হচ্ছে যেমন অল্টিমিটার হচ্ছে উচ্চতা নির্ণয় করা হয়, ওডোমিটার হচ্ছে মোটর গাড়ির যে গতিবেগ এটা নির্ণয় করা যায়, অডিওমিটার হচ্ছে শব্দের গতিবেগ নির্ণয় করা যায়। টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহার করা হয় সেই তরঙ্গের নাম হচ্ছে রেডিও ওয়েভ। রেডিও টেলিভিশনে এই রেডিও ওয়েভ তরঙ্গ ব্যবহার করা হয়। অণুজীব বিজ্ঞানের জনককে। অণুজীব বিজ্ঞানের জনক হচ্ছে অ্যান্টনি ভন লুয়েনহুক। এখানে আমি একটা ইনফরমেশন দিচ্ছি, 1976 সালে তিনি অণুজীব আবিষ্কার করেন, এজন্য তাকে বলা হয় অণুজীব বিজ্ঞানের জনক। বাতাস কী ধরনের পদার্থ। বাতাস হচ্ছে প্যারাচুম্বকীয় পদার্থ। প্যারাচুম্বকীয় কারা, যারা হচ্ছে চুম্বক ক্ষেত্র দ্বারা সামান্য পরিমাণ আকৃষ্ট হয়, তারাই হচ্ছে প্যারাচুম্বকীয় পদার্থ। আর ফেরোচুম্বক হচ্ছে শক্তিশালী আকর্ষণ থাকে চুম্বক ক্ষেত্র দ্বারা, আর ডায়াচুম্বক হচ্ছে যাদের আকর্ষণ টোটালি থাকে না। তো আরও কিছু প্যারাচুম্বক পদার্থের নাম হচ্ছে অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, টিন, প্লাটিনাম, এগুলো হচ্ছে প্যারাচুম্বক পদার্থ। এবং আমাদের সর্বশেষ যে প্রশ্নটি সেটা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হলো কোনটি। তো বিশ্ব ব্রহ্মাণ্ডে বলতে এখানে হচ্ছে হাইড্রোজেন। যদি বলে যে বায়ুমণ্ডলে তাহলে উত্তর হচ্ছে নাইট্রোজেন, কিন্তু আমাদের বলছে কি বিশ্ব ব্রহ্মাণ্ডে কোন গ্যাসটি সবথেকে বেশি, তো সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন এবং হিলিয়াম, এটা দেখবেন যে সকল যে নক্ষত্র আছে এই নক্ষত্রেরই এই উপাদানটা হচ্ছে এটা হাইড্রোজেন এবং হিলিয়াম। এবং আমরা জানি যে নিউক্লিয় ফিউশন যে বিক্রিয়া, ফিউশন যে বিক্রিয়া, সেই ফিউশন বিক্রিয়ায় এই হাইড্রোজেন যুক্ত হয়ে আমাদের কি করে, হিলিয়াম গ্যাস তৈরি করে। এজন্য হাইড্রোজেন হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডে সবথেকে বেশি পরিমাণে থাকে।